সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ নদীতে যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানায় দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো, কিসের আলো? ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে এই দুনিয়ার বুকে। নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান দিলেন কে? আল্লাহ পাক। সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা। যার জন্য দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, হে আমার আব্বাজান, আমার কাছে এমন ইলম আছে, আমার কাছে এমন এক ইলম এসেছে যে ইলম আপনার কাছে নাই। সুতরাং আপনি আমার অনুসরণ করেন, সোজা রাস্তা আমি আপনাকে দেখাইয়া দেব। আমার কাছে যে জ্ঞান আসছে সেই জ্ঞানটা কার? কার? সেই জ্ঞানটা কার? আল্লাহ পাকের। লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, আমি তাকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এভাবে প্রত্যেক নবীর কাছে ইলম আর হিকমত গিয়েছে কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আল্লাহ পাকই হচ্ছেন সমস্ত নবীদেরকে জ্ঞান দান করেছেন, আর নবীকে বানিয়েছেন বিশ্ব নবী। আমাদের নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি নবী? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য, তোমাদের সকলের জন্য আল্লাহ আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন। আমি তোমাদের সকলের জন্য রসুল, সবার জন্য। এই পৃথিবীতে আকাশে জমিনে আল্লাহ যা বানাইছেন সব কিছুর উপরে আমি রসুল। আর বিশ্ব নেতা, বিশ্ব নবী হওয়ার জন্য যা কোয়ালিটি থাকা দরকার সব কোয়ালিটি আল্লাহ হুজুরকে দিয়েছিলেন, দেন নাই? জোরে বলেন, দেন নাই? আচ্ছা আপনারা বলেন তো, হুজুর কোন মাদ্রাসা থেকে টাইটেল পাস করছিলেন? হুজুর কি ফাজেল পাস করছিলেন? আলেম, দাখিল, মেট্রিক পাস করছেন? এমএ বিএ কিছু পাস করেন? হুজুর তো লেখাপড়াই জানতেন। হুজুর লিখতেও জানেন না, পড়তেও জানেন না, এমনকি নিজের নাম সই করতেও পারতেন না। তাই বলে হুজুর কি মূর্খ ছিলেন? নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে, তার মতো মূর্খ আকাশের নিচে জমিনের উপর আর একটা হতে। এবার শুনুন নবীজি নিজে কি বলেন। আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান। নবীজি বলেন, শুনে রাখো আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষের শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি, সমস্ত মানুষের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষের কাছে তাকে পড়ান নাই। তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে। সেই জ্ঞান দিয়ে রাসূল কি করবেন? তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন? এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি, অসীম জ্ঞানের মালিক যিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন। যার কারণে আজ পর্যন্ত নবীজির কোন কথা এমনটি প্রমাণিত হয়নি যে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক, আজকের যুগে চলতে পারে না, এমন কথা কেউ বলতে পারে নাই। সুবহানাল্লাহ কর, জোরে কর সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীর প্রত্যেকটি কথা সায়েন্টিফিক কথা, প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা। অথচ কোন বিজ্ঞানাগারে তিনি লেখাপড়া করেন নাই, কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই।
নবী যা বলেছেন সব বলেছেন আল্লাহর জ্ঞান দিয়ে। যার জন্য অবশ্য কিছু ছেলেপেলে, কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই 1400 বছরের পুরানা কথাবার্তা আজকাল চলে টলে না, বলে না এরকম। আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ চা, একটা সিঙ্গাড়া খাওয়াবেন, তারপরে বলবেন বাবা এই পাইকারি কথাটা কইও না, খুচরা কথা কও। 1400 বছর আগে রসুলের কথা চলতে পারে না, কোনটা পারে না ইন্ডিকেট করো, স্পেসিফিক কথা বলো, রসুলের কোন কথাটা অচল সেটা বলো। বলতে পারবে না, তখন কিন্তু মুখ বন্ধ হয়ে যাবে, জবাব দিতে পারবে না, টেস্ট করে দেখেন। তাহলে বলে কেন? বলে কোন সে কথা? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন কেন এইসব কথা ওরা বলে। আল্লামা ইকবাল বলেছেন উনহি কা মাহফিল সওয়ারতা হো, চরাগ মেরি হ্যায় রাত উনকি, উনহি কা মাহফিল সওয়ারতা হো, চরাগ মেরি হ্যায় रात उनकी, उन्हीं का मतलब कह रहा हूँ, जुबां मेरी है बात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল নাই। আমি অন্যের রাতে সেরাক চালাই, আমার নিজের কোনো সেরাক টেরাক নাই। আমি অন্যের মতলব নিজের জিহ্বা দিয়া বলি, আমার নিজস্ব কোনো সে নাই, কোনো বক্তব্য নাই। আজকে যারা এই কথাগুলি বলে যে ইসলাম মানুষকে 1400 বছর আগের ইসলাম, পুরানা ইসলাম কিছু দিতে পারে না, এই লোকগুলির জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, ভর করেছে পিকিং, ভর করেছে মস্কো, ভর করেছে শান্তি নিকেতন। কথা ঠিক কিনা কর? জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, জোরে কোন আমিন। আমি ওনার ছবি দেখে, আমি ওনার দারুণ ভক্ত। পৃথিবীতে যত কবির কবিতা আমি পড়েছি, আল্লামা ইকবাল আমার প্রিয় কবি। আমি ওনার ছবি দেখে চিন্তা করছি এই রকমের দাড়ি কামানো মানুষ, এই রকমের মুসলা মানুষ এত সুন্দর সুন্দর কথা পাইলো কই? তার প্রত্যেকটি লেখা কোরআনে কারীমের তরজমা তাফসীর হয়ে বের হয়েছে। এটা হলো কি করে? পাশ্চাত্যে লেখাপড়া করেছেন, অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, হলো কি করে? এরপর একটা কবিতা আমার সামনে পড়ে গেল, ওনার লেখা। আমার তখন জেহেন সাফ হয়ে গেল, উনি পেলেন করে। উনি লিখেছেন खीरा न कर सका, खीरा न कर सका मगरिब की दानिश, सुरमा था आग का मेरा खाके मदीना। পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই, কারণ মদিনার ধুলাবালিগুলি আমার চোখের উপরে সুরমার মতো লাগানো ছিল। সুতরাং পাশ্চাত্য আমাকে প্রতারিত করতে পারেনি। আমি এই কবিতার আলোকে আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, যদি আমার দেশের কলেজগুলিতে, আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আল্লাহর এই কোরআনটা পড়ানো হতো, আহারে বলেন, কলেজে কোরআন শরীফ পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়ানো হয়, সব পড়ানো হয়, কিন্তু কোরআন পড়ানো হয় না। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আমাদের দেশের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোরআনে কারিমের তাফসীর যদি পড়ানো হতো, একেবারে ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআনের তাফসীর যদি পড়ানো হতো, নবীজির হাদিস যদি পড়ানো হতো, আমি কোরআন হাতে নিয়ে আল্লাহর নামে শপথ করে বলতে পারি, বিশ্ববিদ্যালয় আর কলেজগুলি আমাদেরকে ডাকাত আর সন্ত্রাসী উপহার দিত না। কলেজ বিশ্ববিদ্যালয় আমাদেরকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাদেরকে উপহার দিত গাজী সালাউদ্দিন, আমাদেরকে উপহার দিত শহীদ তিতুমির, টিপু সুলতান, শাহ মজনুন, এগুলি আমাদেরকে উপহার দিত বিশ্বের সেরা সেরা নাম করা ইসলামী চিন্তাবিদ। তাই বাংলাদেশের একজন কবি খুব দুঃখ করে বলেছিলেন,
তাহলে কি আমাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কি একটি ডাকাতদের গ্রাম? এ নিয়ে বহুত সমালোচনা হয়েছিল, কিন্তু পরে দেখা গেল যে কথা একেবারে তিনি মিথ্যে বলেননি, অযৌক্তিক বলেন নাই। মারামারি যখন শুরু হয় বিশ্ববিদ্যালয়, হায় রে আল্লাহ, পুলিশেরা যা দৌড় দেয় চতুর্দিক দিয়া, কি এর পাহারা দেওয়া, বন্দুক ফালাইয়া থুইয়া বাবারে মা কই দৌড় দেয়। আল্লাহ জান তো আমারটা বাসু, পরেরটা পরের কথা। আমার বন্ধুগণ, যার কথা আজ আমি বলতেছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তাকে সবচাইতে বেশি মর্যাদা দিলেন, সবচাইতে বেশি সম্মান দিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন, কওমের নবী, গোত্রের নবী, এলাকার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন বিশ্ব নবী। তারপরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা, উম্মতরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এভাবে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফে কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো হুজুরকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না, বরং উম্মতদেরকেও নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না। আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন, সম্মান দিলেন। এ সম্মান সকল দিক থেকে সম্মান, সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, মর্যাদার দিক থেকে রসুলকে এমন বানালেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন, সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করে দিলেন। সৌন্দর্য দিলেন এত বেশি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি হযরত ইউসুফকে দেখে নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত, তাহলে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না। হযরত ইউসুফকে দেখে কিছুমাত্র মহিলারা নিজেদের আঙ্গুল কাটায় দিয়েছিল, আর রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম তাদের কল্লা কাটায় দিয়েছিলেন। এই সম্মান, এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাই দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, জমিন হলো আমার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দায়িত্ব দেওয়া হলো, এই জমিন হলো আমার, আমার জমিনের উপরে আমার দেওয়া বিধানকে কায়েম করে দিবে, এটাই দিলাম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে নবীজির মক্কি জিন্দেগিতে 13 বছর সময় লাগলো মানুষ তৈরি করতে। 13 বছর পূর্ণ হওয়ার পথে এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন, কিছু খাস কথা বলার জন্যে নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আরশে আজিমে ডেকে নেবেন। এই পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ধুলির ধরা থেকে রাসূলকে আরশে আজিমে নিয়ে যাওয়া হবে। বোরাক এলো, বোরাক হচ্ছে বারকুন থেকে উৎপত্তি, এর অর্থ হচ্ছে বিজলি, বৈদ্যুতিক গতি সম্পন্ন, ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড়, এই জাতীয় একটা প্রাণীর মতো হযরতে জিবরাইল নিয়ে আসলেন। আমাদের দেশে কারো কারো বাড়িতে আয়নায় বাঁধানো থাকে এই ছবিটা, ঘোড়া আছে, 2টা ডানা আছে, মাথাটা মেয়ে লোকের মতো, চুলগুলো ঝুলে পড়ছে, নিচে লেখা আছে হাযা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্দাজে কোথায় পাইছে আল্লাহ জানে।
মিথ্যে কথা, বাজে কথা। আল্লাহ এরকম একটা মেয়ে লোক মার্কা ঘোড়া পাঠাইছিল হুজুরকে নেওয়ার জন্য, এটা কথা হইল। রাসূলকে মক্কা থেকে, উম্মে বাবে উম্মে হানি থেকে হুজুরকে বের করে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদাসে। সমস্ত পয়গম্বর, দুনিয়া আল্লাহ যাদের পাঠিয়েছিলেন সমস্ত রূহ উপস্থিত ছিল সেখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মেরাজ করলেন, এতটুকুন ছিল ইসরা। কোরআনে কারীম বলছে, আজকের কারি সাহেব যেখান থেকে তেলাওয়াত করেছিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। কারো কারো মাথার মধ্যে, যারা বিজ্ঞান পড়াশোনা করে বা আধুনিক চিন্তিত লোক, আধুনিক শিক্ষিত লোক, তাদের মধ্যে এই চিন্তাটা আসতে পারে যে ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে, মাধ্যাকর্ষণ শক্তি পার হয়ে একটা জড় পদার্থ, একটা জড় শরীর কি করে মাধ্যাকর্ষণ পাড়ি দিয়া উপরে চলে গেল, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কি করে সম্ভব? চিন্তাটা মাথার মধ্যে আসতে পারে। কিন্তু এখন আর ওইসব চিন্তা টিন্তা নাই। আমি হিউস্টনে দেখে এলাম আমেরিকার সেই মহাশূন্য গবেষণাগার, সেইখানে দেখলাম বিরাট রকেট, যে রকেটটা তারা পাঠাতে চেয়েছিল কিন্তু পাঠায় নাই, কি সব প্রবলেম হয়েছে সেই জন্য। সেই তৈরি করা রকেটটা দেখলাম, রকেটটার যে দরজাটা, সেই দরজাটারই ওজন হচ্ছে 20 টন দরজা। এমন টেকনোলজি দিয়ে দরজাটা তৈরি করা হয়েছে যে একটা লোকই দরজাটা এভাবে লাগাই দিতে পারে, আবার খুলেও দিতে পারে। 20 টন ওজন দরজা। আর পুরা রকেটটার ওজনটা কি হবে চিন্তা করেন। 3টা জিনিস থাকে, 2টা থাকে সিলিন্ডার, আর একটা থাকে যেটার ভিতরে মানুষ থাকে, সেই মানুষ বসার জন্য একটা, আর 2টো সিলিন্ডার থাকে। যখন এখান থেকে ছেড়ে দেওয়া হয় তখন দুই দিকে 2টা যে কোল বালিশের মতো থাকে, দেখছেন কিনা ছবিতে আপনারা, এই 2টো জ্বলে পড়ে গেল। যাওয়ার সময় এই 2টোতে যে ফোর্স লাগিয়ে দিল, এই ফোর্সে ল অফ গ্র্যাভিটেশন পার করে দিল। এরপর আর তার কোনো তেল লাগবে না, বিনা তেলে যত খুশি তত উপরে চলে যেতে পারবে। চিন্তা করলাম, মানুষের মাথায় যদি এই জ্ঞান আল্লাহ দেন, এত জনের জিনিস এত পাওয়ারফুল করে ছেড়ে দেওয়া হয়েছে, ল অফ গ্র্যাভিটেশন পার হয়ে যাওয়ার পর মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, প্রত্যেকটা গ্রহ, প্রত্যেকটা উপগ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ আছে। যদি তা না থাকতো, একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে লন্ডভন্ড হয়ে যেত। প্রত্যেকটার আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে। তো সেই জিনিসটা এভাবে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নেবেন, আপনার অত চিন্তা কেন, যেটা গেল কেমনে, এটা কি করে সম্ভব, আপনার মাথায় ঢোকবে না, আপনার আমার মাথায় ঢোকবে না। ঢোকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢোকবে না, সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি, এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে, যে সমস্ত তারকা, এমন বহুত তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর
কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র